কোন সাবজেক্টে কত গ্রেড এসেছে সব কিছু দেখাচ্ছে। 1 মিনিটের মধ্যে এইচএসসি ব্যাচ 2026 মার্কশিট সহ কীভাবে আমরা রেজাল্ট দেখবো সেই বিষয়টি আজকে দেখাবো। তো আমরা ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আসবো এবং ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে লিখবো এডুকেশান, আমি একটু লিখি এডুকেশান বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেব এবং আমাদের প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে আমরা ক্লিক করব। প্রথম লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই ইন্টারফেসে যে ক্রাইটেরিয়াগুলো চাবে অবশ্যই সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড, এখানে আমরা দিব যার যে বোর্ড। তো আমি রাজশাহী দিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে শুধু টেস্ট পারপাসে দেখাচ্ছি। নেম অফ এক্সামিনেশন যেটা এইচএসসি দাখিল এটা দিলাম এবং ইয়ার অফ এক্সামিনেশান এটা যেহেতু আমরা 26 সালে পরীক্ষা দিচ্ছি 26 সালটা সিলেক্ট করব। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি বিগত সাল 2020 সালটা দেখাচ্ছি, তাহলে আমরা রেজাল্ট দেখতে পারবো। আমি দেখছি এখানে আপনারা দেবেন টাইপ অফ রেজাল্ট ইন্ডিভিজুয়াল, তারপর আপনাদের সামনে এরকম রোল রেজিস্ট্রেশন অপশান শো করবে, আপনারা যার যে রোল সেই রোলটা দিবেন। তো আমি এখানে আমার রোলটা দিচ্ছি 130121, তারপর আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব তো 12/06/09। তো আমরা রেজাল্ট এখন আমরা ক্যাপচাটা পূরণ করব। তো এখানে ক্যাপচাতে কি কত লেখা আছে আমরা দেখতে পাচ্ছি 2399 মেবি 2399 দিলাম, দিয়ে আমরা ভিউ রেজাল্ট দিব। তো ক্যাপচা এখানে ভুল হয়েছে, আবার আমরা ক্যাপচাটা পূরণ করব। আমরা দেখতে পাচ্ছি 4325 মেবি এবার ঠিক হবে, আমরা দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল ডিটেলস চলে আসছে। এখানে আমার নাম, আমার পিতা মাতা, আমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, সেজন কত, আমার গ্রুপ কী ছিল রেগুলার, আমার রেজাল্ট কত, ডেট অফ বার্থ, আমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছি এবং আমার কোন সাবজেক্টে কত গ্রেড এসেছে সব কিছু দেখাচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।